ॐ सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्यो रामकृष्णाय ते नमः। यथाग्निर्दाहिका शक्तिः रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। परतत्त्वे सदा लीनो रामकृष्णः समाज्ञया यो धर्मस्थो पररतो वीरेशं तं नमाम्यहम्। कालिन्दे कुल्यकमले माधवेन क्रीडारतः ब्रह्मानन्दं नमस्तुभ्यं सद्गुरो लोकनायकः। योगानन्दप्रेमानन्दश्चान्ये वै च पार्षदाः रामकृष्णगतप्राणा सर्वांस्तान् प्रणमाम्यहम्। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपात्वमहं वन्दे परमानन्दमाधवम्। আচ্ছা, আমরা আজকের পাঠ শুরু করছি। আমরা যেখানে ছিলাম বিগত ক্লাসে সেটি হচ্ছে গীতার কথা শুরু হয়েছে এবং অর্জুন বলছেন বিসৃজ্য সসরম চাপ শোক সংবিঘ্ন মানস। অর্জুন তিনি অত্যন্ত শোকে অভিভূত, ঘটনা ঘটেনি কিন্তু তাও ভাবী অমঙ্গলের আশঙ্কায় অর্জুন অত্যন্ত কাতর হয়ে উঠেছেন এবং তার সেই অবস্থায় তিনি একেবারে কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে তিনি সাহায্য করতে বলছেন, তাকে উপদেশ করছে, বলছেন যা শ্রেয় শ্রেয় স্যাৎ নিশ্চিতম ব্রূহি তন্মে। যা শ্রেয়, যা সঠিক সেটি আপনি আমায় উপদেশ করুন। তিনি উপদেশ প্রার্থনা করছেন, বলছেন আমি উপদেশ প্রার্থী, শিষ্যস্তেহম সাধিমাম তাম প্রপন্যম। আমি তোমার শরণাগত, আমি তোমার শিষ্য মতো, তুমি আমাকে গুরুর মতো উপদেশ করো এমতাবস্থায় আমার কি করা উচিত। এবং এই আলোচনা দ্বিতীয় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ তাকে উপদেশ করছেন। কি তিনি বলছেন? তিনি বলছেন, দেখুন এখানে টিকাকার খুব সুন্দর বলছেন, শ্রীধর স্বামী তার সুবোধিনী টিকায় তিনি বলছেন, যখন অর্জুন খানিকটা বিমূঢ় হয়েছেন, বলছেন আমি এদেরকে যদি জয় করি বা এনারা আমাকে জয় করুন, কিন্তু আমি কোনোভাবেই এদের বধ করে বাঁচবার ইচ্ছা করি না। না চৈতদ বিদ্ম কতরন্ন নগরীয় যদ্বা জয়েব যদিবানো জয়েহু याने बहत्पान जिजीविषाम स्तेव स्थिता प्रमुखे धार्तराष्ट्राः। যদিও তারা আমার শত্রুপক্ষ, তারা
অন্যায় করেছেন, তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, তাও তাদেরকে হত্যা করে আমি বাঁচতে চাই না। শ্রীধর স্বামী এখানে অপূর্ব ভাষায় ব্যাখ্যা করছেন, যদ্বা এতান বয়ম জয়েমা যেষাম যদি বা নু আসমান নেতে জয়েয়ুজ্জেষ্যন্তি কিঞ্চাস্মাকম জয়োপি ফলতঃ পরাজয় এবাত্যঃ यानीति याने बहत्वा जीवितुम नेच्छामस्ति एवैते सम्मुखे अवस्थिताः। अर्थात আমাদের যে জয়, দেখুন ব্যাখ্যাটা কি সুন্দর শ্রীধর বলছেন এখানে, যদি আমাদের জয়ও হয় সেটা কিন্তু আমাদের পরাজয়ই হবে। মানে যদি আমি এদেরকে জয় করি সেটাও আমার জয় নয়, সেটা আমার এক অর্থে পরাজয়। তার কারণ তাদেরকে হত্যা করে ইয়ানে বহত্বা জীবিতুম নিচ্ছামস্তু এবৈতে সম্মুখে অবস্থিতা, তার কারণ সেটাও আমার পরাজয়। এদেরকে, কেননা যদি এদেরকে আমাকে জয় করতে হয় এদেরকে আমায় হত্যা করতে হবে, এবং যেটা আমি চাই না। এবং তারপরে শ্লোকে অর্জুন বলেছেন, কার্পণ্যদোষ অপহত স্বভাব পৃচ্ছামি তাম ধর্ম সমূঢ় চেতাহা। তারপর যেটি আপনাদের বললাম, শ্রেয়স্যান নিশ্চিতম ব্রূহি তন্মে শিষ্যস্তেহম সাদিমাম তাম প্রপন্নম। দ্বিতীয় অধ্যায় 7ম শ্লোক। অসাধারণ। দেখুন এরকম অবস্থা আমাদের জীবনেও হয়। অনেক সময় আমরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ি, ভাবি আমাদের মধ্যেও এরকম বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে এমন ভাব আসে যে কি করব বুঝতে পারছি না, খুব ধর্ম সংকটে পড়ে যেতে হয় বহু সময়। এবং আমরাও ভগবানের কাছে ঠিক এইভাবেই সাহায্য প্রার্থনা করি, হে ভগবান, হে ঈশ্বর, কি ভালো কি মন্দ বুঝতে পারছি না, যা শ্রেয় যাতে ভালো হয়, হ্যাঁ আপনি তাই করুন, আমাকে পথ দেখান। অনেক সময় আমরা আমাদের যে সমস্ত ঐহিক বাসনা আছে তার বশবর্তী হয়ে ভগবানকে অনেক কিছু চেয়ে ফেলি। শ্রী মা এক জায়গায় খুব সুন্দর বলছেন বাবা শেষে কি চাইতে কি চাইবে, শিব গড়তে কি বাঁদর গড়ে বসবে, তার চেয়ে তার ওপর নির্ভর করে থাকা ভালো। অর্থাৎ তিনি যেমন করেন, যাতে অনেক সময় কিসে আমাদের ভালো হবে আমরা নিজেরাও বুঝতে পারি না, তাই মা বলছেন তার ওপর নির্ভর করে থাকা ভালো। দেখুন ঠিক সেই জায়গায় বলা হচ্ছে, তস্মাৎ কার্পণ্য দোষ অপহত স্বভাব এতান হত্বা কথম জীবিষ্যাম ইতি কার্পণ্য দোষস্য। কেন কার্পণ্য মানে হচ্ছে একেবারে কাতরতায় অভিভূত অবস্থা। এবং শ্রীধর স্বামী বলছেন, যুদ্ধম ত্যক্ত্বা ভিক্ষাটনমপি ক্ষত্রিয়স্য ধর্ম অধর্ম বেতি সন্দিগ্ধ চিত্ত সন্নিতার্থঃ। অর্থাৎ বলছেন যে এই মানে এমন অবস্থা তার হয়েছে অর্জুনের, যুদ্ধ করলেই কুলক্ষয় হবে। দেখুন প্রথম অধ্যায়ে বলা হয়েছে যে কুলক্ষয় করলে সেই দোষে জাতি ধর্ম সমস্ত কিছু একটা খুব ভালনারেবল হয়ে যায়, অসুবিধার জায়গায় পড়ে যায়। এবং যুদ্ধ ত্যাগ করে, শ্রীধর এখানে বলছেন যুদ্ধ ত্যাগ করে ভিক্ষা করা, এটা কি ক্ষত্রিয়ের পক্ষে ধর্ম না অধর্ম? কেননা আগের শ্লোকে বলা হয়েছে, দেখুন এই 2য় অধ্যায়ে বলছেন যে গুরুন হত্বা হি মহানুভাবান শ্রেয় ভোক্তুম ভৈক্ষমপি ইহ লোকে। আগের শ্লোকে বলেছেন হত্বার্থ কামাংস্তু গুরু নিহৈব ইত্যাদি অর্জুন বলেছেন। তাই অর্জুনের মধ্যে আগেই বলেছেন গুরুন হত্বা হি মহানুভাবান শ্রেয় ভোক্তুম ভৈক্ষমপি ইহ লোকে। এখানে অর্জুনের এমন অবস্থা হয়েছে যে এই গুরুজনদের হত্যা করে তিনি ভিক্ষান্নে জীবন কাটাবেন কিনা, সেটা কি ক্ষত্রিয়ের ধর্ম, সেটা ক্ষত্রিয় অধর্ম, এই ব্যাপারেও তিনি সংশয় আকুল। এমন একটি অবস্থায় শ্রীধর বলছেন তিনি
অর্জুনকে, আমাদের শ্রীকৃষ্ণকে বলছেন। এবার তারপরেও অনেক শ্লোক আছে এবং এইসব বিভিন্ন শ্লোক হয়ে একেবারে একাদশ শ্লোকে ভগবান তাকে উপদেশ করছেন। আমি একাদশ শ্লোক গত ক্লাসেও বলেছিলাম শেষের দিকে। এবার ভগবান তাকে বলছেন, অশোচ্ছ্বান্নশোচ্ছ্বস্তম প্রজ্ঞাবাদাংশ ভাসসে গতাসু ন গতাসুংশ্চ নানুশোচন্তি পণ্ডিতাঃ। অত্যন্ত সুন্দর বলছেন, তুমি অসচ্ছদের জন্য শোক করছো, আবার পণ্ডিতের মতো কথা বলছো। যারা সত্যি সত্যি ধীমান তারা কখনো এই রকম কথা বলেন না, তারা কখনো এইভাবে শোক করেন না। শ্রীধর বলছেন, দেখুন, দেহাত্মনর বিবেকাদস্যৈবম শোক ভবতীতি তদ বিবেক প্রদর্শনার্থম শ্রী ভগবান উবাচ অশোচ্যানিত্যাদি। দেহ এবং আত্মা, এবার যেখানে ভগবান তাকে উপদেশ করবেন বলছেন, এই দেহ এবং আত্মার মধ্যে তোমার এই অভিন্নত্ব হেতু তোমার এই শোক। কি সুন্দর কথা! দেহ এবং আত্মা এর মধ্যে তুমি এক করে ফেলেছ। আমাদের দেহ আর আত্মা কখনো এক নয়। কেন? দেহ হচ্ছে বিনাশশীল, ষড়বিধ বিকার আমাদের এই যে কোনো জীবদেহের ধর্ম। ষড়বিধ বিকার কি বলছেন? জায়তে, অস্তি, বর্ধতে, বিপরিণামতে, আপক্ষীয়তে, ম্রিয়তে বলা হয়। জায়তে মানে জন্মায়, বর্ধতে বৃদ্ধি পায়। হ্যাঁ, তারপরেই বলবেন ত্রয়োদশ শ্লোকে দেখবেন ভগবান বলবেন, দেহিনোস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা। আমি বলেওছিলাম তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমজ্জতি। এই যে যৌবন হচ্ছে একেবারে মধ্যাবস্থা মানুষের জীবনে। তো যৌবন হচ্ছে একটা এমন অবস্থা, সেটি হচ্ছে জীবনের একটা সবথেকে বলা হয় সুন্দর অবস্থা। দেহ জন্মানোর পরে বৃদ্ধি প্রাপ্ত বেড়ে যাবার কারণে শিশু শৈশব থেকে মানুষ যৌবনে উপনীত হয়। জায়াতে অস্তিত্বে থাকে, বর্ধতে বিপরিণামতে, তারপর ধীরে ধীরে তার পরিণাম প্রাপ্ত হয়। অপক্ষীয়তে ধীরে ধীরে সেটি ক্ষয় প্রাপ্ত হয়, বার্ধক্যে মানুষ উপনীত এবং ম্রিয়তে। তো এই ষড়বিধ বিকার হচ্ছে দেহের ধর্ম। এই ষড়বিধ বিকার দেহের ধর্ম। একবার একটি খুব ঘটনা শ্রীরামকৃষ্ণের জীবনের সাথে সম্পর্কিত। দেখুন, অক্ষয় মারা গেছে। ঠাকুর অক্ষয়কে খুব ভালোবাসতেন। তিনি কিন্তু প্রথমে তার শোকে কাঁদছেন, আবার তার মধ্যে যখন আবার ওই যে বলছেন না, নরলীলায় সবকিছু মানুষের মতো হয়, আবার যখন আত্মবুদ্ধি আসছে তখন ঠাকুর আর সেই শোক চলে যাচ্ছে। দেখুন, তখন আর কিছু শোক করছেন না। তো এইটা হচ্ছে কথা। সেই জন্যই ভগবান বলছেন যে দেহ এবং আত্মার অভিন্নত্ব হেতু তোমার এইরকম শোক উপস্থিত হয়েছে। তুমি এই দৃষ্টমান স্বজনান কৃষ্ণ, তুমি এর মধ্যে নিজের লোকজনকে দেখছো। এবং আমি যদি তোমাকে বলি কুতস্মা কস্মনমিদম বিষমে সমুপস্থিতম, যদিও আমি তোমাকে উপদেশ করছি কিন্তু তাতেও তোমার মন শান্ত হচ্ছে না, এই অশান্তির কারণ কি? হোয়াট ইজ দ্য রিজন ফর দিস টাইপ অফ, এই যে দুঃখের কারণ কি? তারপরে সেটাকে আরো একটু ভালো করে তিনি ব্যাখ্যা করছেন। বলছেন, নত্বেবাহম জাতুনাসম নত্বম নেমে জনাধিপাহ নচৈব ন ভবিষ্যাম সর্বে বয়মতঃ পরম। এই যে যাদেরকে তুমি সামনে দেখছো, আমিও কখনো ছিলাম না, তুমিও ছিলে না, এরকম নয়। আবার
এই যে যারা এখন দেখছো তারাও ছিল না বা থাকবে না, ব্যাপারটা এরকম নয়। আমার এই শরীর পরিগ্রহণ করার আগে এবং এই শরীর পরিগ্রহণ করে শরীর চলে যাওয়ার পরে আমরা যে ছিলাম না এ কথা বলা যাবে না। একটা চমৎকার গান আছে, হ্যাঁ, রামপ্রসাদের, কি সুন্দর। মরণ কি ভয় দেখাও মোরে, মৃত্যুঞ্জয় জ্ঞান রূপী শিব আছেন আমায় কোলে করে। রামপ্রসাদ লিখছেন, দেহের নাশে মরি না আমি, এ কথা যে জেনেছি রে, যা ছিলাম তাই আছি আমি, থাকবো তাহাই চিরতরে। তারপর লিখছেন, শিশু ছিলাম যুবা হয়েছি, বৃদ্ধ হব দুদিন পরে, কদিন পরে বা দুদিন পরে, তেমনি আবার শিশু হব দেহের নাশে দেহান্তরে। হ্যাঁ, তারপর বলছেন রামপ্রসাদের এই গানের শেষ কয়েকটি চরণ অত্যন্ত সুন্দর। বলছেন, মিনতি শোনো আশুতোষ, শিবকে উদ্দেশ্য করে বলছেন, মিনতি শোনো আশুতোষ, কাজ কি আমার জন্মান্তরে, জ্ঞান রূপেতে নিত্য তুমি বিরাজ আমার অন্তরে। এই দেখুন, হ্যাঁ, অস্ত্র আমায় কাটতে নারে, অগ্নি না পোড়াতে পারে, হ্যাঁ, সলিলে গলি না আমি, বাতাস সোনা শুকায় মরে। এইসব গানের লাইনে আছে, হ্যাঁ, গীতার থেকেই বলা হয়েছে। হ্যাঁ, না শোষায়তি মারুতা, আচ্ছেদ্য অদাহ্যহম অক্লেত্বা ইত্যাদি এই শ্লোকগুলি রয়েছে। তো বলছেন, কাজ কি আমার জন্মান্তরে, জ্ঞান রূপেতে নিত্য তুমি বিরাজ আমার অন্তরে। কেন ভগবান আশুতোষ শিব তিনি বলছেন, জ্ঞান কি জ্ঞান, এই জ্ঞান, যা ছিলাম তাই আছি আমি, থাকবো তাহাই চিরতরে। এই দেখুন, এই শ্লোকে এইখানে বলা হচ্ছে, অশোচ্যত্ব হেতুমাহ নত্বেবাহমিতি, যথাহম পরমেশ্বর জাত কদাচিৎ লীলা বিগ্রহস্য আবির্ভাব তিরোভাবপি নাসমিতি নৈব। যেরূপ আমি চিরকাল ছিলাম পরমেশ্বর, আমার এই লীলা বিগ্রহের আবির্ভাব এবং তিরোভাবের জন্য আমি পূর্বে ছিলাম না এরকম নয়। আমি যেহেতু আমি অনাদি, অপিত্বা সমেব অনাদিত্বাৎ নচত্বম নাসি না ভুহু। অপূর্ব, খুব সুললিত, সুন্দর, খুব লুসিড সংস্কৃত শ্রীধর স্বামীর। তিনি বলছেন যে তুমিও অনাদি বলে আমি আত্মস্বরূপে চিরকালই ছিলাম, তুমিও যে ছিলে না তা নয়, তুমিও আত্মস্বরূপেই ছিলে। ঠিক সেইভাবে আমরা পরেও থাকবো না এমন নয়, হ্যাঁ, ঠিক সেইভাবে বোঝাচ্ছেন। এবং বলছেন, দেহিনোস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা, তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র না মুখ্যতি। এবং এখানে শ্রীধর খুব সুন্দর কতগুলি যুক্তি রেখেছেন। বলছেন, দেখো, নান্মীশ্বরস্য তব জন্মাদিশূন্যতম সত্ত্বমেব, জীবানাস্তু জন্মমরণে প্রসিদ্ধে তত্রাহ দেহিন ইতি, দেহিনো দেহাভিমানিনো জীবস্য যথাস্মিন স্থূল দেহে কৌমারাদ্যস্থান দেহি। এই বলছেন, দেখুন এখানে খুব সুন্দর জায়গা আছে, আমি এটাকে একটু বড় জায়গা, আমি সহজ করে বলছি যে এই যে স্থূল দেহের বিনাশে আবার স্থূল দেহের যে প্রাপ্তি, এটি ওই আমরা যেটিকে বলি সূক্ষ্ম শরীর, যার সূক্ষ্ম শরীর আমরা বলি মন, বুদ্ধি, চিত্ত, অহংকার এবং আমাদের যে সংস্কার, সেটি নিয়ে একটি শরীর থেকে আরেকটি শরীর যায়। এবং দেখা যায় যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের এই সংস্কার। শ্রীধর এইখানে এই কথা বলছেন যে আমাদের এই সংস্কার কিন্তু কখনো বিলুপ্ত হয় না, সেটি আমাদের সঙ্গে সঙ্গে চলতে থাকে। এবং এই যে শ্লোক, চতুর্দশ শ্লোক, সেখানে একটি অসাধারণ কথা
ভগবান বলছেন মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগমাপায়িনো নিত্যাম তাম তিতিক্ষস্ব ভারত। এটি বহু সময় বহু প্রাজ্ঞ ব্যক্তি, ধীমান ব্যক্তি তারা এটি উচ্চারণ করেন। বলছেন বিষয়ের সঙ্গে ইন্দ্রিয় বৃত্তির যে স্পর্শ, তার সাথে সাথেই এই জ্ঞান উৎপত্তি হয়। জ্ঞান মানে শীত উষ্ণ দুঃখ সুখ, এইগুলি বিষয়ে ইন্দ্রিয়ের সন্নিকর্ষ। এটি একেবারে ন্যায়শাস্ত্রের প্রাথমিক কথা, নলেজ, যেখানে ন্যায়ের পদার্থের আলোচনা রয়েছে, বিষয় এবং ইন্দ্রিয় তার সংযোগে যা উৎপন্ন হয়, ন্যায়শাস্ত্রের খুব একটি প্রাথমিক খুব প্রসিদ্ধ একটি ধারণা। বলছেন সেই জন্য এগুলো উৎপত্তি এবং বিনাশশীল এবং অনিত্য। এই যে দেখুন গরম লাগছে, হঠাৎ করে একটা বেশ ঠান্ডা ভাব ছিল, হঠাৎ করে একটা প্রচণ্ড গরম এসে গেল, কিছুদিন সরস্বতী পুজোর সময় প্রচণ্ড গরম, আবার কিছুটা হলে একটু ঠান্ডা ফিরে এলো, আবার গরম হচ্ছে। এই যে বিষয় এবং আমাদের ইন্দ্রিয়, আমাদের যে সেন্স অর্গান, আমাদের এই যে অনুভূতি হচ্ছে, একটা ঘটনা ঘটলো, মনটা দুঃখে ভরে উঠলো, বিষাদে ভরে উঠলো। আবার নিত্যদিন আমরা কত কিছুই দেখি, কত কিছুই শুনি, মন খুব দুঃখ হয়, আবার কিছু কিছু জিনিস শুনলে আনন্দ হয়। কিন্তু খুব খেয়াল করে দেখুন, দেখা গেল দেশে একটা খুব দুর্ঘটনা ঘটে গেছে, এই কিছুদিন আগে খবর পাওয়া গেল অনেক মানুষ মরে গেছে, তখন বা পৃথিবীর কোথাও একটা অগ্নুৎপাত হয়েছে। এইসব খবরগুলো যখন আসে, তখন ওই আমাদের মন অবশ্যই ইন্দ্রিয়, আপনারা জানেন তো, আমাদের মন খুব দুঃখে ভরে ওঠে। আবার দেখা গেল একটা খুব সমৃদ্ধির খবর আছে, মনটা খুব আনন্দে ভরে ওঠে। কিন্তু খেয়াল করলে দেখা যাবে এই যে ফেনোমেননগুলো, এর প্রেক্ষাপটটা দেখুন, এই কোনো কিছুই স্থায়ী নয়। গতকাল আমার মনে খুব দুঃখ ছিল, প্রচণ্ড, আই ওয়াজ ভেরি গ্লুমি, অ্যাবসলিউটলি ডিজেক্টেড ফিলিং, একদম মানে রুইন্ড। কিন্তু সেটা আবার একদিন দুদিন তিন দিন যেতে যেতে, ওই জন্য একটা ইংরেজি শব্দ টাইম ইজ দ্য বেস্ট হিলার বলে, মনে দুঃখ হয়েছে, ডিপ্রেশন হয়েছে, আস্তে সেটা চলেও গেল। হঠাৎ করে একদিন মনে খুব আনন্দ হয়েছিল, এই আনন্দ কিন্তু থাকে না। আনন্দ এবং দুঃখ এইটা এই জন্যই বলছেন এগুলো উৎপত্তি এবং বিনাশশীল, তাই এইগুলিকে সহ্য করো। সহ্য করো মানে এগুলিকে দ্রষ্টার মতো দেখে যাও, তাহলে আর এইগুলি তোমাকে কখনো দুঃখ দিতে পারবে না, এইরকম বলা হচ্ছে। তারপর বলছেন যমহীনম ব্যথয়ন্তে তে পুরুষম পুরুষর্ষভা সমদুঃখ সুখম ধীরম সুঅমৃতত্বায় কল্পতে। বলছেন এবং যাদের ক্ষেত্রে এই দুঃখ সুখগুলি তাদের প্রভাবিত করতে পারে না, সেই মানুষরাই এই অমৃতের অধিকারী হন। দেখুন কঠোপনিষদের সেই বিখ্যাত শ্লোক, বলছেন পরাঞ্চিখানি ব্যাত্রনাথ স্বয়ম্ভু স পরাং পশ্যতি নান্তরাত্মান কশ্চিৎ ধীরাহা। কঠোপনিষদের ঠিক এই কথাই বলা হচ্ছে। বলছেন আমাদের ভগবান আমাদের ইন্দ্রিয়গুলিকে যেন বহির্মুখী করেছেন, এবং সেই জন্যে আমরা পরাং পশ্যতি নান্তরাত, আমরা নিজের দিকে তাকাই না। কিন্তু কিছু ধীর মানে হচ্ছে পণ্ডিত মানুষ, তারা কি করেন আবৃতচক্ষুঃ অমৃতত্বম ইচ্ছান, তারা কি করেন ওই বাইরের যে ইন্দ্রিয়গুলি, এক্সটার্নাল অবজেক্ট, সেইগুলি থেকে বেরিয়ে এসে তারা নিজের অন্তরে খুঁজতে চেষ্টা করেন নিজেকে, তারাই সেই অমৃতের প্রার্থনা করেন। এখন আমরা বলতে পারি এটা কি এতই সহজ? না, সত্যি সত্যি সহজ নয়, বেশ কঠিন। অদ্বৈত বেদান্তে ওই জন্যে এইরকম অবস্থায় যাওয়ার জন্য কতগুলো স্টেপের কথা বলা হয়েছে, সমদম পরতি এসব বলা হয়েছে, এসব করতে হবে। তবে ভক্তিতে এটাকে খুব সহজ করে দেওয়া হয়েছে।
শ্রীরামকৃষ্ণ বলছেন ভগবানের প্রতি ভক্তি, ধরুন সমদম উপরতি যারা বিচার মার্গী, তারা ভেতরে নিজের আত্মাকে আত্মস্বরূপকে সাক্ষাৎকার করার চেষ্টা করেন। হ্যাঁ, ভক্তিতে বলা হয় ভক্তিরা ব্যভিচারিণী, বলা হয় ভক্তিতে দেখুন ভক্তির পথ খুব সহজ। ভক্তিতে কি হয়? ঠাকুর বলছেন ভক্তিতে কুম্ভক আপনি হয়। ইষ্টকে যখন আমরা দর্শন করার চেষ্টা করি, দেখুন আমাদের সুন্দর ধ্যান মন্ত্র আছে, হৃদয় কমল মধ্যে রাজিতম নির্বিকল্পম সদসৎ অখিল ভেদাতীতম একস্বরূপম প্রকৃতি বিকৃতি শূন্যম নিত্যমানন্দ মূর্তিম বিমল পরমহংসম রামকৃষ্ণম ভজামহ। যখন আমরা ঠাকুরের এই আনন্দময় মূর্তি ভাবার চেষ্টা করি, গুরু উপদেশ অনুসারে, আদেশ অনুসারে, শুধু ঠাকুরকে ভালোবেসে, হ্যাঁ, তাকে আমরা হৃদয়ে ধারণ করার চেষ্টা করি ইষ্টকে, তখন কিন্তু সেই ভগবানের প্রতি ভালোবাসাতে ঠাকুর একটু বলছেন ভক্তিতে কুম্ভক হয়। এবং কুম্ভক মানে হচ্ছে বায়ু স্থির হয়ে যাওয়া। বায়ু চলে, ধ্যান যখন গভীর হয়, বলা হয় নিঃশ্বাস প্রশ্বাস খুব নাকের দুই রন্ধ্র দিয়েই আসে, সাধারণভাবে এটা অল্টারনেট করে হয়, কিন্তু বলছেন নিঃশ্বাস প্রশ্বাস খুব ধীর হয়ে যায় বা বায়ু স্থির হয়ে যায়। গভীর ধ্যান হলে এইরকম সব অনুভূতি হয়। তারপরে বলছেন না সতো বিদ্যতে ভাব না ভাব বিদ্যতে সতঃ উভয়রূপে দৃষ্টন্নস্তনয়স্তত্ত্বদর্শিভিঃ। বলছেন অসৎ বা সৎ কোনো কিছুরই অভাব নেই, কিন্তু তত্ত্বদর্শীগণ এই উভয়েরই এরা স্বরূপ উপলব্ধি করেন। এবং অবিনাশী তু তদ্বিদ্ধি येन সর্বমিদং ততম বিনাশমব্যয়স্যাস্য না কশ্চিৎ কর্তুমর্হসি। এবং যে আত্মা এই দেহাদিকে সবকিছু ব্যাপ্ত করে রয়েছেন, তাকেই তুমি অবিনাশী বলে জানো। অবিনাশী তু তদ্বিদ্ধি, এই আত্মার কোনো জন্ম মৃত্যু ইত্যাদি নেই। কেন? খেয়াল করে দেখুন এর প্রেক্ষাপটটা। অর্জুন অত্যন্ত মৃত্যু চিন্তায় কাতর হয়ে উঠেছেন। মৃত্যু মানে কি? মৃত্যু মানে হচ্ছে অ্যাবসলিউট সেপারেশন। এই যে বলছেন হ্যাঁ আমার এই সামনে এত স্বজন রয়েছে, যখনই মৃত্যুর কথা বলা হচ্ছে, মৃত্যু আমাদের বিচ্ছেদ ঘটিয়ে দেয়। সেই জন্যই তো মানুষ মৃত্যুকে ভয় পায়, আমাদের আত্মীয় স্বজনদের থেকে, আমাদের নিজের জন থেকে, আমাদের এত যে প্রিয় দেহ তার থেকে বিচ্ছেদ ঘটায়। সেই জন্যে কিন্তু আত্মার এই কিন্তু বিনাশ নেই। এবং বেদান্তে বলা হচ্ছে আত্মা এই সর্বভূতে হ্যাঁ বিরাজ করেন। হ্যাঁ, প্রথম যে গান, সেই ঘটনার কথা খেয়াল করুন। শ্রীরামকৃষ্ণ অত্যন্ত আনন্দিত। কি ব্যাপার? নরেন বলছে নরেন কালী মেনেছে, বেশ হয়েছে না, সবাইকে ডেকে ডেকে বলছেন। আগের রাত্রে নরেন্দ্র তার সেই ঘটনা, তিনি একটু ক্লান্ত হয়ে ঘুমোচ্ছেন এবং ঠাকুর খুব খুশি। সেই গান নরেন্দ্র গেয়েছেন, কি আমার মা ত্বম হি তারা, তুমি ত্রিগুণ ধরা পরা। এবং সেই গানে রয়েছে আছো সর্ব ঘটে অর্ঘ পুটে সাকার আকার নিরাকারা। এখানে কালী তত্ত্ব বলছেন সর্বঘটে অর্ঘ পুটে সাকার আকার নিরাকারা। মায়েরও এই যে ব্যাপ্তি, হ্যাঁ, এটি রয়েছে। ঠাকুরেরও খুব প্রিয় গান ছিল, হ্যাঁ, বলছেন আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মাধর্ম সব ছেড়েছি। শ্রীরামকৃষ্ণ কি সুন্দর করে ঠাকুরের কথামৃতে আমরা যদি কোট আনকোট বলি, রিকনসিলিয়েশন কি সুন্দর পাই। ঠাকুর কি বলছেন? বলছেন তিনি যখন নিষ্ক্রিয়, খুব ভালো করে ঠাকুরের কথাগুলো খেয়াল করুন, বলছেন তিনি যখন নিষ্ক্রিয় তখন তাকে ব্রহ্ম বলে কই, আর তিনি যখন সৃষ্টি স্থিতি বিনাশ করছেন তখন তাকে শক্তি বলে কই। আবার বলছেন জল স্থির থাকলেও জল, হেললে দুললেও জল।
আশ্চর্য, বলছেন ব্রহ্ম শক্তি অভেদ, কত সুন্দর কথা। হ্যাঁ, বলছেন জল স্থির থাকলেও জল, হেললে দুললেও জল। তিনি যখন নিষ্ক্রিয়, তিনি একেবারে নির্গুণ নিরাকার, তখন তাকে ব্রহ্ম বলা। যিনি যখন জগৎ সংসারে এই সৃষ্টি স্থিতি বিনাশ করছেন, তখন তাকে শক্তি বলে কই, আদ্যা শক্তি মহামায়া। মানে এইরকম যে অদ্ভুত সমন্বয় শ্রীরামকৃষ্ণের পক্ষেই সম্ভব, এবং এটা খুব সহজেই বোঝা যায় যে এগুলি শ্রীরামকৃষ্ণের অনুভূতিলব্ধ। অনুভূতি শব্দটা আবার বলা ঠিক হবে না, বেদান্তের দিক থেকে এইসব অনুভূতি বললে আবার একটু টেকনিক্যাল এরর হয়ে যাবে। বেদান্তে বলে অনুভূতি নয়, স্বস্বরূপ স্বরাজ্য সিদ্ধি। কেন? বেদান্তের দিক থেকে অনুভূতি হচ্ছে মনের ব্যাপার, একটা বৃত্তি আসে, সেইখানে অনুভূতি অনুভূত হয়, এখানে মনের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ যখন আত্ম যে সাক্ষাৎকার, সেখানে মনের সাথে কোনো সম্পর্ক নেই, মনের পরের অবস্থা, ইন্দ্রিয়ের পরের অবস্থা। যাই হোক, মোট কথা এটি শ্রীরামকৃষ্ণের কথা, কত সুন্দর এখানে এইভাবে বলা হচ্ছে। এবং তারপর বলছেন, মানে এত সুন্দর করে ভগবান তাকে উপদেশ করছেন, বোঝাচ্ছেন যে একদম তার কোনো সংশয় থাকবে না। অন্তবন্ত ইমে দেহা নিত্যস্যোক্তা শরীরিণঃ অনাশনো প্রমেয়স্য তস্মাৎ যুদ্ধস্ব ভারত। এই নিত্য অবিনাশী অপরিচ্ছিন্ন শরীরের এই দেহগুলি কিন্তু একেবারে বিনাশশীল, তাই হে ভারত তুমি যুদ্ধ করো। বলছেন আগমাপায়ক ধর্মকম সন্দর্শয়তি অন্তবন্ত ইত্যাদি। অন্ত্য অর্থে বিনাশ বিদ্যতে যে সাম তে অন্তবন্তঃ। অন্তবান অন্তবন্তু অন্তবন্তঃ ভবৎ শব্দ। অন্তবন্তঃ ভবান ভবন্তু ভবন্তঃ অন্তবন্তঃ নিত্যস্য সর্বৈদেকরূপস্য শরীরিণ শরীরবতঃ अतएव विनाशिन विनाशरहितस्य अप्रमेयस्य अपरिच्छिन्नस्य आत्मन इमे सुख दुःखादि धर्म का देहा उक्तास्तत्त्वदर्शिभिः। শ্রীধর বলছেন বিনাশ আছে যাদের, তারা অন্তবন্ত অন্তযুক্ত নিত্য এবং অনাশী বিনাশরহিত অপরিচ্ছিন্ন আত্মার এই সকল দেহ সুখ দুঃখ ইত্যাদি ধর্মাত্মক তত্ত্বদর্শীগণ কর্তৃক কথিত হয়েছে। যখনই আত্মা শরীর পরিগ্রহ করছেন, তখনই সেখানে এই সুখ দুঃখ ইত্যাদি বোধ আসে, কিন্তু আত্মার বিনাশ নেই, তাই সুখ দুঃখের সঙ্গে সম্পর্কও নেই। কি সুন্দর ব্যাখ্যা দেখুন। বলছেন আত্মার আবার বিনাশ কি? সে তো উৎপত্তি বিনাশ তার সঙ্গে সম্পর্কিতই নয়, তার উৎপত্তিও নেই, বিনাশও নেই, তার সঙ্গে শোকও নেই, দুঃখও নেই। শোক দুঃখ কখন আসে? যখনই আমরা এই অজর অমর শাশ্বত আত্মা তখন তার শরীর ধারণ করে। তো স্বামী শিষ্য সংবাদে এরকম আলোচনা আছে। স্বামীজি বলছেন শিষ্যকে, হ্যাঁ, মুক্তির ইচ্ছাটাও কি মায়ার অন্তর্গত নয়? তা না হলে যে আত্মা নিত্য শুদ্ধ নিত্য মুক্ত, তার আবার মুক্তির ইচ্ছা কি? এই দেখুন, বলছে মুক্তির যে ইচ্ছা, সেটাও কি মায়ার অন্তর্গত নয়? নিশ্চয়ই তাই। কেন? আমরা নিজেদের যতক্ষণ সেই মায়া আছে, মায়ার প্রভাবে আমরা প্রভাবিত, ততক্ষণ পর্যন্ত আমরা বদ্ধ। মুক্ত কে হবে? যে বদ্ধ। আদপে যদি আত্মবুদ্ধি থাকে, তাহলে মায়াও নেই, আর মুক্তির কোনো প্রশ্নই নেই। কি সাটেলিটি অফ লজিক দেখুন। এইখানেই ওই অদ্বৈত বেদান্ত সবসময় আমাদের ওই দিকে নিয়ে যাবে। ধীরে 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 এই বিচার, সর্বক্ষণ এই বিচার চলবে।
বলছেন যা এনম ব্যক্তি হন্তারম যশ্চৈনম মন্যতে হতম উভৌ তৌ ন বিজানীত নায়ম হন্তি ন হন্যতে। কে হত্যা করবে? যে আত্মাকে হন্তা জানে এবং আত্মাকেই হত মনে করে, তারা জানে না যে এই আত্মা হন্তাও নয়, হতও নয়। কথম স পুরুষ পার্থ, পরেই আসবে, কথম স পুরুষ পার্থ কম ঘাতয়তি হন্তিকম। এইখানে আসবে যে যে আত্মাকে বলছে হন্তা এবং হত, সে কখনো ঠিক বলছে না। এবং সেই অপূর্ব শ্লোক না জায়তে ম্রিয়তে বা কজাতি নায়ম ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ अजो नित्य शाश्वतोहम पुराणो न हन्यते हन्यमाने शरीरे। অসাধারণ এই শ্লোক। এটি অত্যন্ত বহুল আদৃত, বহুল চর্চিত এটি এই শ্লোক। अजो नित्य शाश्वतोहम पुराण। এই আত্মার কখনো জন্ম হয় না, মৃত্যু হয় না, এবং এটা আবার যে পুনরায় দেহ লাভ করবে এরকম কোনো সম্ভাবনা নেই। তাই ইনি শাশ্বত অজ, অজ মানে যার জন্ম হয়নি, ইনি শাশ্বত নিত্য, এবং তাই স্থূল শরীর বিনষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হন না। ন হন্যত ইত্যেতদেব ষড়ভাব বিকার শূন্যত্র দৃঢ়য়তি ন জায়তে ইত্যাদি। এই যে বলছিলাম, শ্রীধর বলছেন দেখুন, এই ষড় ভাব বিকার রাহিত্য দ্বারা দৃঢ় করছেন। ষড়বিধ বিকার, তার কথা বললাম, 6 রকম যে বিকার বা 6 রকম যে পরিবর্তন, এর দ্বারা আত্মা কখনো প্রভাবিত হন না। না জায়ত ইতি জন্ম প্রতিষেধা, তিনি জন্ম গ্রহণ করেন না, তাই জন্ম প্রতিষেধ। এখানে না জায়তে বলা হচ্ছে, না ম্রিয়তে ইতি, না ম্রিয়ত ইতি বিনাশ প্রতিষেধবা শব্দৌ চার্থে ন চায়ম ভূত্বা উৎপাদ্য ভবিতা ভবতি অস্তিত্বম ভজতে। কি সুন্দর কথা। এবং আবার নতুন করে তিনি জন্মগ্রহণও করেন না। বেদা বিনাশিনম নিত্যম ইয়া এনম অজম অব্যয়ম কথম সহ পুরুষ পার্থ কম ঘাতয়তি হন্তিকম। তাই হে অর্জুন, যে ইহাকে নিত্য অজ অব্যয় অবিনাশী জানে, সে কাকেই বা বধ করায়, আর কেই বা তাকে বধ করে। তাই এইখানে বলা হচ্ছে, তাই বলছেন বেদা বিনাশিনম নিত্যম, আত্মাকে নিত্য বৃদ্ধিশূন্য অপক্ষয় শূন্য যিনি অপরিণামী বলে জানেন, তাকে বধের কোনো উপায় নাই। তিনি কাকেও বধ করেন না এবং তিনি কারোর দ্বারা হত হন না। অত্যন্ত সুন্দর এই আলোচনা। আজকে 21তম শ্লোক পর্যন্ত করে আমি শেষ করলাম, আবার পরবর্তী ক্লাসে আলোচনা হবে। বলছি, এটা শেষ করে নি আমরা। আজকে রামপ্রসাদের এই গানটা দিয়ে শেষ করছি। এত ঠাকুরেরও খুব প্রিয় গান ছিল এটি। এত জন্ম মৃত্যু বিচ্ছেদ বেদনা শোক এত কথা হলো তো। প্রত্যেক মানুষের জীবনে জানেন মৃত্যু চিন্তাটা খুব জরুরি। আমি এরকম শুনেছিলাম, জানি না এর সারমর্ম কতটা আছে, আমি এরকম একটা শুনেছিলাম বলে বলছি, কতটা সারবান সারার্থ আমার জানা নেই। দক্ষিণ ভারতে দেখতাম মানুষ মাথাতে এরকম ত্রিপুণ্ড ভস্য আঁকেন, কেউ বা এরকম একটা আঙুলেই ভস্য এরকম আঁকেন। তো আমি একজনকে জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা এই ভস্য কপালে দেওয়ার তাৎপর্য কি? তো তিনি খুব সুন্দর করে আমাকে উত্তর দিয়েছিলেন। আবারও বলছি, এটা আমার একটা শোনা কথা, কতটা সারার্থ আমার জানা নেই। শুনেছিলাম, আমার ভালো লেগেছিল বলে আজকে এইখানে আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি।
তিনি বলেছিলেন, আসলে কি জানেন মহারাজ, মানুষের শরীরের পরিণাম কি? মানুষের শরীরের পরিণাম হচ্ছে ভস্য। মাও বলেছেন, হ্যাঁ বাবা, দেড় সে ছাই, শরীরে আর কি, দেড় সে ছাই বই তো নয়। তো সেই ভদ্রলোক খুব সুন্দর করে আমায় বলেছিলেন, আসলে মহারাজ মানুষের শরীরের পরিণাম তো ভস্য। তাই কপালে লাগিয়ে রাখলে একটা বোধ হয় যে সাধনা বিচারের পক্ষে সহজ হয়, যে এত সুন্দর আমার দেহ, কিন্তু দেহের পরিণাম কি? দেহের পরিণাম তো এটাই। তাই আমরা রামপ্রসাদের কাছে ফিরে যাচ্ছি আজকে। আমি আর কি জমের ভয় রেখেছি, অভয় পদে প্রাণ সঁপেছি আমি, অভয় পদে প্রাণ সঁপেছি। আমি আর কি জমের ভয় রেখেছি, অভয় পদে প্রাণ সঁপেছি আমি, অভয় পদে প্রাণ সঁপেছি। কালী নাম কল্পতরু হৃদয়ের ওপর করেছি, কালী নাম কল্পতরু হৃদয়ের ওপর করেছি। কালী নাম কল্পতরু হৃদয়ের ওপর করেছি। এ দেহ বেছে ভবের হাটে দুর্গা নাম কিনে এনেছি। এ দেহ বেছে ভবের হাটে দুর্গা নাম কিনে এনেছি। অভয় পদে প্রাণ সঁপেছি আমি, অভয় পদে। দেহের মধ্যে সুজন যে তার ঘরেতে ঘর করেছি। দেহের মধ্যে সুজন যে তার ঘরেতে ঘর করেছি। দেহের মধ্যে সুজন যে তার ঘরেতে ঘর করেছি। এবার সমন এলে হৃদয় খুলে দেখাবো ভেবে রেখেছি। এবার সমন এলে হৃদয় খুলে দেখাবো ভেবে রেখেছি। অভয় পদে প্রাণ সঁপেছি আমি, অভয় পদে। সারাৎসার তারা আপন শিখাগ্রে বেঁধেছি। সারাৎসার তারা আপন শিখাগ্রে বেঁধেছি। সারাৎসার তারা আপন শিখাগ্রে বেঁধেছি। রামপ্রসাদ বলে দূর না বলে যাত্রা করে বসে আছি। রামপ্রসাদ বলে দূর না বলে যাত্রা করে বসে আছি। অভয় পদে প্রাণ সঁপেছি আমি, অভয় পদে প্রাণ সঁপেছি আমি। আর কি নামের ভয় রেখেছি, আমি আর কি নামের ভয় রেখেছি। অভয় পদে প্রাণ সঁপেছি আমি, অভয় পদে প্রাণ সঁপেছি
অভয় পদে প্রাণ সঁপেছি। ওম শান্তি শান্তি শান্তি। हरे ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय गंगा माई की जय। जय वृंदावन बिहारी लाल जी की जय।